আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সারা বাংলাদেশে হামের প্রাদুর্ভাব খুব জটিল আকার ধারণ করছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় 450 জনের উপরে হামে আক্রান্ত হয়ে শিশু মারা গিয়েছে। মূলত 5 বছরের নিচের, অর্থাৎ 1 থেকে 5 বছরের নিচের শিশু বিশেষ করে এই হামে আক্রান্ত হচ্ছে। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখেছিলাম 2019 সাল থেকে কোভিড-19 মহামারীতে আক্রান্ত হয়েছিল। অনেকে বিশেষজ্ঞ মনে করেছিলেন তৎকালীন সময়ে, যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে এই কোভিড-19 সময় প্রায় কয়েক লক্ষাধিক মানুষের মৃত্যুর একটা ধারণা করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমরা দেখেছি সেটি কিভাবে তৎকালীন সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে বিনামূল্যে টিকার মাধ্যমে কোভিড-19 টিকার মাধ্যমে নিয়ন্ত্রণ করেছিল। প্রিয় দর্শক, এই হামের টিকা মূলত সেটি আমরা দেখেছি ছোট্টবেলা থেকেই একটি শিশু যখন জন্ম নেয়, তারপর থেকেই ধাপে ধাপে এই টিকাগুলি সরকার দিয়ে আসছে সরকারিভাবে। সেটি আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা সবসময় হামের টিকা, হাম সহ যে সমস্ত মহামারী রয়েছে সে সমস্ত মহামারী থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ছোট্ট শিশুদেরকে মূলত এই টিকাগুলি দিয়ে আসছিলেন। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিষয়টি দেখলাম, তারা হামের টিকা ব্যবস্থা না করার কারণে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন প্রকাশ করার পরে, অর্থাৎ তৎকালীন সরকারকে সতর্ক করার পরেও তারা হামের টিকা না কেনার কারণে মূলত এই বিষয়টি বেড়েছে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে হাজার হাজার, প্রতিনিয়ত 24 ঘন্টায় হাজার হাজার মানুষ কিংবা ছোট্ট শিশু হামে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিনই 10 থেকে 15 জন করে মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 12 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে, বাকি 8 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার 15 মে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া 4 শিশুর 2 জন ঢাকা বিভাগের আর 1 জন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 8 শিশুর 3 জনের ঢাকা বিভাগের, 3 জন চট্টগ্রাম বিভাগের আর 1 জন করে রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল 24 ঘন্টায় নতুন করে 111 জন হাম আক্রান্ত হয়েছে। এ সময়ে 1152 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে 1016 জন হাসপাতালে ভর্তি করা হয়। গত 24 ঘন্টা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি 422 জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে, আর সবচেয়ে কম 7 জন ভর্তি হয়েছে রংপুরে। এদিকে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশের 377 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে প্রায় 74 শিশু। মোট 451 জন মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা গিয়েছে 55,611 শিশু। এর মধ্যে 7,421 জনের হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 40,176 শিশু। তবে এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে 36,055 জন শিশু। প্রিয় দর্শক, সারা দেশে এই যে হামের প্রাদুর্ভাব, এর দায় আপনি কাদেরকে দিবেন? তথাকথিত লাল জুলাই যোদ্ধাদের, নাকি অন্তর্বর্তী সরকার এর সময়ের যারা ক্ষমতার শীর্ষ পর্যায়ে ছিলেন তাদের, নাকি শেখ হাসিনা সরকারের অব্যবস্থাপনা?
প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।